হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজ সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদের স্কুল পাঠিয়ে একটু শুয়ে পড়েছিলাম। তো শুয়ে উঠে দেখি রোদ উঠেছে, একটু রোদে বসলাম। বসে দেখি আমার হাজবেন্ড যে সকালবেলা সূর্যদেবকে চান করে জল ফুল দেয়, সেখানে একটা মিষ্টি দিয়েছিল। সেই মিষ্টিটা নিয়ে চড়ুই পাখি আর এই কাঠবিড়ালির ঝগড়া। কিছুতেই চড়ুই পাখিটাকে কাঠবিড়ালিটা মিষ্টিটা খেতেই দিল না। তাই আমি বসে বসে দেখছিলাম, ভাবলাম একটা টুক করে ভিডিও করে নিই। তো সেখানে ভিডিওটা করলাম। তারপর সে ভিডিও করতে দেখে এই কাঠবিড়ালিও পালিয়ে গেল মিষ্টিটা। তারপর যে কখন এসে খেয়ে গেল সেটা আর দেখতে পেলাম না। তারপর এসব করে উঠে চলে গেলাম চান করতে। চান করে পুজো সেরে চলে এলাম রান্নাঘরে। এবার রান্নাও তো করতে হবে। তো সকালবেলা যখন বাচ্চাদের বাস স্টপে ছাড়তে যায়, সে তখন আসার সময় দেখি কিছু সবজি নিয়ে এসছে। তো কী সবজি আনলো দেখি, ক্যাপসিকাম নিয়ে এসছে আর কিছু রাঙা আলু নিয়ে এসছে। তো রাঙা আলু যখন এনেছে তখনই সাথে সাথে ভেবে ফেলেছি আজকে দুপুরে আর ভাত খাবো না, এই রাঙা আলুর পরোটা করব। আর সাথে ফ্রিজে যা সবজি রয়েছে সব দিয়ে মিশিয়ে একটা নবরত্ন মতো করব, হয়ে যাবে। তা বাস এইসব তৈরিতে লেগে গেলাম। বাচ্চাদের স্কুল যাওয়ার পরে রান্নাঘরটাকেও আমি অ্যারেঞ্জ করে যাইনি। এমনিতেই আজকে একটু ঘুম ঘুম ভাব ছিল, তাই গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরে উঠে রান্নাঘরটা সব সেরে চলে আসলাম রান্না করতে। তা আপনাদের এই রান্নাটা বা এই খাবারটা কেমন লাগে সেটা জানাতে ভুলবেন না। কখনো না এই রেগুলার বেসিসে খাওয়াগুলো ছেড়ে একটু অন্যরকম খেতে সবারই ভালো লাগে। সেই দিন দুপুরে আর ভাতের কোনো রকম ব্যবস্থাই করিনি, সেদিন পরোটা করেছি। আর বাচ্চাগুলোও খেয়ে খুব ভালো পেয়েছে স্কুল থেকে এসে, কারণ সবসময় ওরাও ভাত খেতে চায় না। তবে চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি এই রেসিপিটা। এই সারাদিন টুকটাক বাড়িতে এত কাজ থাকে যে বসে যে একটা ফল খাবো সেটার সময় হয় না। তাই রান্না করতে করতেই মাঝখানে যে সময়টুকু পাই সেই সময় একটু ফল খেয়ে নিই। আর ফল তো খেতেই হবে, এই সিজনাল ফ্রুটসগুলো ওমেন্সদের জন্য তো অনেকটাই দরকার। তার জন্য একটু মাঝের মধ্যে একটু ফ্রুটসও খাই। তো এদিকে খেতে খেতে ভাবলাম একটু রান্নাটাও করে ফেলি। এই রাঙা আলুর প্রচুর গুণ আছে, কিন্তু এই রাঙা আলুটা তরকারিতে দিয়ে বাচ্চাদের দিলে সেভাবে খেতে চায় না। তাই প্রায় সময়ই এটাকে এভাবে পরোটা করে দিই। তো পরোটা করে দিলে বাচ্চারা একটু খায়। আমার বাবার বাড়িতে এই রাঙা আলুর পিঠে হয়। এই পৌষ সংক্রান্তির দিন এই পিঠে খাওয়ার নিয়ম আছে। তো ভেবেছি মা আসলে আবার রাঙা আলু আনবো, এনে একটু পিঠে করব। পিঠেটা বানাতে আমি জানি বা দেখেছিও, কিন্তু যে সেই মাপঝোপটা ভালো করে মেলাতে পারি না। কখনো একটু আটা ময়দা বেশি হয়ে গেলে পিঠেটা শক্ত হয়ে যায়, আবার কম দিলে আলুর সাথে যদি না মিলে যায় তখন কি হয়, পিঠেটা ভেঙে যায়। তাই ভাবছি এই কষ্টটা একা হাতে না করে মা আসলে মার সামনেই আন্ডার সুপারভিশন করব, তখন সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই শীতের দিনের খাওয়াগুলো এই এক এক করে বানিয়ে এখন না খেলে আবার সেই 1 বছরের জন্য অপেক্ষা করতে হবে। আজকাল এই রাঙা আলু 12 মাসই পাওয়া যায় আমাদের এখানে, তবে এই টেস্টটা হয় না যেটা সিজনের হয়। তার জন্য এই সময় একটু ভালো করে খেয়ে নিই, আর বাচ্চাদেরকেও একটু কম বেশি করে এগুলো খাওয়াই। উপকারিতাও আছে অনেকটা। আপনারা কে কীভাবে এই নবরত্ন কোরমা বলুন বা মিক্সড ভেজ বলুন বানান সেটা আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। তবে আজকে আমি এটাতে চারমগজ ইউজ করলাম না, কারণ বাড়িতে ছিল না। তো আপনারা চাইলে এই চারমগজটাও ব্যবহার করতে পারেন। আমি আজকে শুধু পোস্ত আর কাজু দিয়ে করেছি, কিন্তু অসম্ভব ভালো হয়েছে। আর বিটটা হলো অপশনাল, এই বিটরুটটা আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। বিটরুটটা দেওয়ার কারণ এইভাবে না দিলে বাচ্চারা খাবে না, বিটের টেস্টটা একটু অন্যরকম, তো সেটা আমারও ভালো লাগে না। তবে এইভাবে করে বানালে সবাই খেয়ে নেয়। এই শীতের দিনে আমার না এই ননভেজ রান্নার থেকে ভেজ রান্না করতে বেশি ভালো লাগে, কারণ এত অপশানস থাকে আর এত টেস্টি হয় প্রত্যেকটা আইটেম। তার জন্য এই মাছ খাওয়ার কথা বা মাংস বা ডিমই বলো খাওয়ার কথা খুব একটা মন চায় না। আর আমার বাচ্চাগুলোও না খুব একটা মাছ মাংস খেতে ভালোবাসে না, ওরাও ভেজ খেতে খুব পছন্দ করে। তার জন্য আমার খুব ভেজ রান্নাগুলো করতে খুব ভালো লাগে, আর এত কালারফুল হয়, দেখতেও সুন্দর লাগে। এই পালং শাকের দিন আসলে আমার যেন অনেক রেসিপি মাথায় ঘুরতে থাকে এই দিনে রান্না করার জন্য। তবে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।
আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন। আর বেল নোটিফিকেশনটা কিন্তু অন রাখতে ভুলবেন না, যেন নেক্সট ভিডিও আসতেই আপনাদের কাছে চলে যায়। তবে চলুন শেয়ার করি আপনাদের সাথে আজকের এই রেসিপিটা। আপনারা দেখে তো বুঝতেই পেরেছেন কী কী ইনগ্রিডিয়েন্টস ইউজ হয়েছে এটার মধ্যে। আমি সেরকম তো কোনো মশলা ইউজ করি না, যা আছে সব বাড়ির জিনিস দিয়েই বানিয়েছি। আর খেতে তো অসম্ভব একটা ভালো জিনিস, আর খুব হেলদিও হয়। সবাই একবার এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তো। আর আপনারা রাঙা আলু দিয়ে কী কী বানান বাড়িতে সবাই একবার আমার সাথে শেয়ার করবেন, কারণ এই রাঙা আলুর খুব বেশি আইটেম আমার জানা নেই। শুধু বাস আর রাঙা আলুকে ভেজে খাওয়া, পিঠে খাওয়া, পরোটা খাওয়া, আর একটু এই নিরামিষ লাবড়া তরকারি করলে সেটাতে দেওয়া, বাস এইটুকুই আমার নলেজে রয়েছে। আর আমি জানি অনেকেই রাঙা আলুটা অনেকভাবে খায়, শুনেছি, তবে রেসিপি কখনো আমি বানিয়ে দেখিনি। সেভাবে একবার জানলে আমিও বানিয়ে খেয়ে দেখব, বাচ্চাদেরকেও খাওয়াবো। যত রেসিপি জানা যায়, কারণ বিভিন্ন রান্না বিভিন্নভাবে খাওয়া যায়, তাই না? এই রাঙা আলুর পরোটাটা প্রচুর নরম হয়, সফট হয়। আপনারা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর বাচ্চারাও স্কুল থেকে চলে এসেছিল, তাই খুব হুড়স্থুল করে ভিডিওটা লাস্টের দিকে শেষ করলাম। ভালো করে টেস্ট করেও দেখাতে পারলাম না। তবে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর লাইক আর শেয়ার তো করেই দেবেন। তবে আজকের ভিডিও এ পর্যন্তই। আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন, টাটা।